আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মানিকগঞ্জে ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার 2। মানিকগঞ্জে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছে। এই ঘটনায় সড়ক অবরোধের পর 2 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জের শিবালয় উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ 2 জনকে আবাসও গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যরা। এরপর জানাবো, গোপালগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যৌতুকের দাবিতে শিল্পী 35 নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। আজ উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বুড়োয়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির স্বামীর নাম ইকবাল শিকদার। তার বাড়ি কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নে। এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে হেনস্থা প্রবেশে বাধা, সংসদের বিবৃতির দাবি জামাতের এমপির। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে হেনস্থা এবং প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় জাতীয় সংসদের 300 বিধিতে বিবৃতি দাবি করেছে বিরোধী দল জামাত ইসলামের সংসদ সদস্য সাইফুল আলম। আজ জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এমন দাবি করেছেন। এবারে জানাবো, মানহানি 2 মামলায় জামিন পেলেন মুফতি আমির হামজা। সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মানহানির 2টি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ও জামাত ইসলামের নেতা মুফতি আমির হামজা। আজ তিনি আদালতের এজলাসে প্রবেশ করেন। পরে জামিন আবেদনের শুনানি শেষে বিচারক সুমন কুমার সূত্রধর তার জামিন আবেদন মঞ্জুর করেছেন। এবং সর্বশেষ জানাবো, কলেজ ছাত্রের হাত পা বাঁধা, দগ্ধ লাশ উদ্ধার। রাজবাড়ী কালুখালীতে আসাদুল ইসলাম 24 নামের এক কলেজ ছাত্রকে হাত পা বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যার পর তার লাশ উপর করে শুয়ে আগুন দিয়ে ঝলসে দিয়েছে বলে জানা গেছে। নিহত আসাদুজ্জামান কালুখালী উপজেলা মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মোহাম্মদ শাহজান মণ্ডলের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে আসাদুজ্জামান অত্যন্ত নম্রভদ্রর স্বভাবের ছেলে। রাতে তার হাত পা বাঁধা অবস্থায় তার লাশ আগুন দিয়ে ঝলসিয়ে দেওয়া হয়েছে, এমনভাবে তাকে উদ্ধার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন বন্ধুরা। এবারে বিস্তারিত। মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার 2। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ 2 জনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যরা। আজ রাতে উপজেলার শিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শিবালয় উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি ফয়েজ আহমেদ এবং তার সহযোগী জিগির আলী। গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ডিবি ইনচার্জ ওসি মানবেন্দ্র বালো। বিষয়টি জানিয়েছেন এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবালয় উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ফয়েজ আহমেদ সহ 2 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে 450 পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 1,35,000 টাকা। এই ঘটনার পর তাদের বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তবে অনেকেই বলাবলি করছে যে হয়তো তাদের কাছে কোনো মাদকই পাওয়া যায়নি, কারণ তাদের দল যেহেতু ক্ষমতায় নেই, সুতরাং তাদের বিরুদ্ধে পুলিশের সদস্যরা এই মুহূর্তে মিথ্যা মামলা দেবে, এটি স্বাভাবিক ঘটনা। কারণ পুলিশ সদস্যরা এই ধরনের সময়গুলোতে বিএনপির নেতাকর্মীদেরকেও মিথ্যা মামলা দিয়েছিল বলে তারা অভিযোগ করেছে। সুতরাং এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও মিথ্যা মামলা যে দেবে না সরকার, সেটি আসলে বলা যায় না। সুতরাং আমরা বলতে পারি তাদের নামে হয়তো মিথ্যা মামলা দেয়া হয়েছে, কিন্তু আসলে মূল বিষয়টি কি হচ্ছে, আদতে বিষয়টি কোন দিকে যাচ্ছে, সেটি এখন পর্যন্ত কারো পক্ষেই জানা সম্ভব হচ্ছে না।
গোপালগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যৌতুকের দাবিতে শিল্পী ৩৫ নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। আজ উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বুড়োয়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম ইকবাল শিকদার। তার বাড়ি কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বুড়োয়াবাড়ি গ্রামে। নিহত শিল্পী বেগমের ভাই সারোয়ার কাজী অভিযোগ করে বলেছেন যে বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন অজুহাতে তার বোনের উপর এভাবে অত্যাচার করা হতো। আমরা বিষয়গুলো জানতে পেরেছিলাম এবং আমরা এগুলো নিয়ে যথাযথভাবে কার্যক্রম চালিয়েছিও, কিন্তু আমরা আসলে সফল হইনি। তাই আমার বোনকে এভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে উক্ত সন্ত্রাসী ব্যক্তি। এই ঘটনায় তারা যথাযথভাবে আইনি সহযোগিতা চেয়েছে। সরকারের পক্ষ থেকেও তাদেরকে আইনি সহযোগিতা দেয়া হচ্ছে। ইতিমধ্যে এসব বিষয় নিয়ে সবাই আসলে নতুন করে এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সরকারের পক্ষ থেকে সবকিছু কার্যক্রম চালানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে আসলে আরো বলা হয়েছে এ ধরনের নরপৈশাচিক ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং যারা এইসব ঘটনাগুলো ঘটিয়েছে কিংবা এগুলো ঘটানোর চেষ্টা করছে তাদের সবাইকে যার যার জায়গা থেকে যে কোনো পরিস্থিতিতে এদের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যেতে হবে। তাই আমরা সবকিছুকে খুব সিরিয়াসভাবে নিচ্ছি এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, সংসদে বিবৃতির দাবি জামাতের এমপির। প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেছে বিরোধী দলীয় জামাত ইসলামের সংসদ সদস্য সাইফুল আলম। আজ জাতীয় সংসদের পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি এমন দাবি জানিয়েছেন। বিরোধী দলীয় সংসদ সদস্য সাইফুল আলম মিলন বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি এবং আমি যতটুকু জেনেছি যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়ার পরও ২ ঘণ্টা তাকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে রাখা হয়। এই ঘটনায় জাতীয় সংসদ থেকে বিবৃতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে করে ভারতের হিন্দুত্ববাদীরা ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম চালানোর জন্য কোনো সাহস যাতে তারা না পায়। তাই এই বিষয়গুলো নিয়ে আমরা সবাই আসলে একযোগে কাজ করব, এমন কথাই তিনি জানিয়েছেন এবং তিনি আরও জানান, আমরা বাংলাদেশিরা কখনোই ভারতের হিন্দুত্ববাদীদের সামনে মাথা নত করব না। আমরা যার যা জায়গা থেকে এই পরিস্থিতিগুলো খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি, এমন কথাই নিশ্চিত করা হয়েছে। আরও বলা হয়েছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সবার জন্য খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে এবং আরও সবাইকে বিষয়গুলো নিয়ে খুব সুন্দরভাবে জানাতে হবে। মানহানির ২ মামলায় জামিন পেলেন মুফতি আমির হামজা। সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মানহানির ২টি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামাত ইসলামের আমির নেতা মুফতি আমির হামজা। আজ দুপুরের দিকে তিনি আদালতের এজলাসে প্রবেশ করেন এবং পরে জামিন আবেদন শুনানি শেষে বিচারক সুমন কুমার সূত্রধর তার জামিন আবেদন মঞ্জুর করেছে। আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আবু তালেব। অপরদিকে ছিলেন সিরাজগঞ্জের আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল। উল্লেখ্য, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামাত ইসলামের নেতা মুফতি আমির হামজাকে আটক করার নির্দেশ দেয়া হয়। এরপরই আসলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। মূলত এই ঘটনার পরই আসলে নতুন করে এই ধরনের কার্যক্রম শুরু হয়েছে। নতুন করে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। আসলে আমির হামজার মতো বক্তাকে গ্রেপ্তার করার বিষয় নিয়ে তারা সবাই বিএনপির পক্ষ থেকে আবেদন করা হলেই মূলত তাকে আদালতে তোলা হয়েছে। তিনি মূলত একজন সংসদ সদস্য হয়ে এমন কিছু অবমাননাকর বক্তব্য দিয়েছেন যে কারণে বিএনপি এটি মেনে নিতে পারছে না। এই ঘটনার মধ্য দিয়ে মূলত নতুন করে আবারও এক ধরনের কার্যক্রম সৃষ্টি হচ্ছে।